বেশিরভাগ মানুষ কর্মফলকে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা হিসেবে মনে করেন। অর্থাৎ ভালো কাজ করো, ভালো ফিরে আসবে, খারাপ কাজ করলে কষ্ট ভোগ করতে হবে। কিন্তু সত্যি কি তাই? এই ধারণাটি সহজ ও আরামদায়ক মনে হয় এবং এটি মহাবিশ্বকে ন্যায়পরায়ণ বলে মনে করায়। তবে ভারতীয় দর্শনের গভীর জ্ঞান কিন্তু অনেক বেশি সূক্ষ্ম কথা বলে। আসল কর্ম সেভাবে শাস্তি দেয় না যেভাবে আমরা কল্পনা করি। আসুন আজকের এই বিশেষ এপিসোডে জানার চেষ্টা করি আমাদের কর্ম ঠিক কীভাবে ফল দেয়। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৌরভ। আপনারা দেখছেন পুরাতন ইউটিউব চ্যানেল শিকরের পথে একসাথে। সবার আগে আমাদের বুঝতে হবে এই মর্তে অর্থাৎ এই মহাবিশ্বে ভালো বা খারাপ কাজ করার জন্য পুরস্কার বা শাস্তি দেওয়ার কোনো মহাজাগতিক বিচারক নেই। কর্মের আসল শাস্তি অনেক বেশি অন্তরঙ্গ। এটি আমাদের ভেতরে ভেতরে ঘটে, ধীরে, নিঃশব্দে এবং প্রায় আমাদের অজান্তে। প্রাচীন গ্রন্থগুলিতে কর্মকে ক্রিয়া এবং তার পরিণতি হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোনো নৈতিক আদালতের অর্থে কিন্তু নয়। এটি অনেকটা প্রকৃতির নিয়মের মতো। মধ্যাকর্ষণ শক্তি যেমন, তেমনই যখন আপনি একটি পাথর উপরে ছুড়বেন, এটি নিচে আসবে। কেন? আকাশ কি আপনার উপর রাগ করে পাথর আপনার দিকে ছুড়ে দিয়েছে? না, বরং এটাই বাস্তবতার প্রকৃতি। একইভাবে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কাজ তার অন্তর্জগৎকে গড়ে তোলে। এই গঠন প্রক্রিয়াই হলো গোপন শাস্তির ব্যবস্থা, যা নিয়ে খুব কম মানুষই কথা বলে। এমন এক ব্যক্তির কথা ভাবুন যিনি প্রায়ই মিথ্যা কথা বলেন। প্রথমে মিথ্যাটি প্রয়োজনীয় বলে মনে হয়। এটি তার ভাবমূর্তিকে রক্ষা করে এবং তাকে সুবিধা দেয়। সে নিজেকে বোঝায় যে এটি ক্ষতিকারক নয়, এমনকি জরুরি। খারাপ কিছু ঘটতে দেখা যায় না কেন? কারণ বজ্রপাত হয় না, কোনো ক্ষতি হয় না, জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে এবং এটি তাকে বিশ্বাস করায় যে সে পরিণতি থেকে বেঁচে গেছে। নিজেকে বেশ চতুর চালাক মনে হয়। কিন্তু মশাই, সেখান থেকেই সূক্ষ্ম কিছু পরিবর্তন হতে শুরু করে, যেটা আপনি টেরই পান না। প্রতিটি মিথ্যা তার মনে একটি ছোট ছাপ রেখে যায়। তাকে মনে রাখতে হয় সে কাকে কি বলেছিল এবং কখন বলেছিল। তার চিন্তা বারবার ফিরে আসে গল্পে কোনো ফাটল আছে কিনা তা পরীক্ষা করতে। মন, যা এক সময় সরল ছিল, তা অস্বাস্থ্যকরভাবে ব্যস্ত এবং সতর্ক হয়ে ওঠে। এমনকি শান্ত মুহূর্তেও ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা থাকেই। সময়ের সঙ্গে ভয় বাড়তে শুরু করে। সবসময় স্পষ্ট ভয় নয়, কিন্তু একটি অস্পষ্ট অস্বস্তি কাজ করে। সে মানুষের প্রতিক্রিয়া আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। সে ছোট ছোট অঙ্গভঙ্গির অর্থ খুঁজতে থাকে এবং নিজের কথা সতর্কভাবে বলতে শুরু করে। জগৎটা তার কাছে অনিরাপদ মনে হতে থাকে। জগৎ বদলেছে বলে মনে হয়, বরং তার ভেতরের জগৎ বদলেছে বলে এমনটা মনে হয়। ধীরে ধীরে তার সম্পর্কগুলো থেকে বিশ্বাস হারিয়ে যায়। অন্যরা হয়তো সত্যটা জানে না, কিন্তু তারা দূরত্ব অনুভব করে। তার উপস্থিতি সতর্ক মনে হয়, কথাবার্তা উষ্ণতা হারায়। এমনকি যারা তাকে ভালোবাসে তারাও অনুভব করে কিছু একটা হয়েছে। মিথ্যা একটা দেওয়াল তৈরি হয়ে গিয়েছে এবং সে এখন তার পেছনে বাস করে। অবশেষে, এমনকি যখন সে সত্য বলে, সে অনিশ্চয়তা অনুভব করে। তার নিজের কথাগুলো আর জোরালো মনে হয় না। ভেতরের কম্পাস, যা একসময় তাকে পথ দেখাতো, তা দুর্বল হয়ে গেছে। সে নিজেকে সন্দেহ করে, দ্বিধায় ভোগে এবং শান্তি দুর্বল হয়ে পড়ে। জীবন নিষ্ঠুর বলে নয়, বরং মন বিভক্ত হয়ে গেছে বলে। কর্ম তাকে বাইরে থেকে শাস্তি দেয়নি। কোনো শক্তি তাকে বিচার করতে বা ক্ষতি করতে আসেনি। শাস্তিটি তার নিজের মনের ভেতরে নীরবে বেড়ে উঠেছে। তার চিন্তা, ভয় এবং নিরাপত্তার অনুভূতিকে গড়ে তুলেছে, যা সুবিধার জন্য একটি ছোট কাজ হিসেবে শুরু হয়েছিল, তা একটি ভারী আভ্যন্তরীণ বোঝায় পরিণত হয়ে গেছে। এভাবেই কর্ম কাজ করে। হঠাৎ কোনো বিপর্যয়ের মাধ্যমে নয়, বরং অন্তর্জগতের ধীর পরিবর্তনের মাধ্যমে। ভগবদ্গীতা এর ইঙ্গিত দেয়। যখন কৃষ্ণ মনের অবস্থার কথা বলেন, তিনি ব্যাখ্যা করেন যে বারবার করা কাজ প্রবণতা তৈরি করে। প্রবণতা অভ্যাসে পরিণত হয়। অভ্যাস চরিত্র গঠন করে এবং চরিত্র ভাগ্য নির্ধারণ করে। শাস্তি কোনো ভবিষ্যৎ জীবন বা নাটকীয় ঘটনার জন্য বিলম্বিত থাকে না। এটি মুহূর্তের পর মুহূর্ত উন্মোচিত হয়, সেই মনের মাধ্যমে, যা আমরা নিজেদের জন্য তৈরি করি। এ কারণেই কিছু মানুষকে সফল মনে হলেও তারা গভীরভাবে অসুখী থাকে। বাইরে থেকে তাদের জীবন পরিপূর্ণ মনে হয়, কিন্তু ভেতর থেকে উত্তেজনা, ভয় এবং অতৃপ্তি থাকে। তাদের কাজ হয়তো সম্পদ বা ক্ষমতা এনেছে, কিন্তু আভ্যন্তরীণ মূল্য উপেক্ষা করা হয়েছে। এটাই তার প্রমাণ। কর্ম হাততালি বা সম্পদ দিয়ে সাফল্য মাপে না।
এটি নিজের ভেতরের সামঞ্জস্য দিয়ে পরিমাপ করে। ভারতীয় জ্ঞান প্রায়শই সংস্কারের কথা বলে। এগুলো হলো প্রতিটি কাজ এবং অভিপ্রায়ের দ্বারা মনের উপর রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ। একটি দয়ালু কাজ একটি মৃদু ছাপ রাখে, একটি ক্ষতিকারক কাজ একটি বিক্ষিপ্ত ছাপ রাখে। সময়ের সঙ্গে এই ছাপগুলো গড়ে তোলে আমরা জগৎকে কিভাবে দেখি। যে ব্যক্তি নিষ্ঠুরতার সঙ্গে কাজ করে সে সর্বত্র হুমকি দেখতে শুরু করে, কিন্তু যে ব্যক্তি করুণার সঙ্গে কাজ করে সে সংযোগ দেখতে শুরু করে। জগৎ বদলায়নি, কিন্তু মন বদলেছে। এটি সেই শাস্তির ব্যবস্থা যা খুব কম মানুষই লক্ষ্য করে। আপনি কষ্ট পান না কারণ অন্য কেউ সিদ্ধান্ত নিয়েছে আপনার কষ্ট পাওয়া উচিত। আপনি কষ্ট পান কারণ আপনার অন্তর্জগৎ ভারী, অস্থির এবং সংকীর্ণ হয়ে ওঠে। উপনিষদ আমাদের মনে করিয়ে দেয় যে মনই বন্ধন এবং মুক্তির কারণ। কর্ম প্রথমে মনের মাধ্যমে কাজ করে, বাহ্যিক ঘটনার মাধ্যমে কিন্তু নয়। এটি বোঝার জন্য একটি ঘন বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া যাক। একজন ভ্রমণকারীর কথা ভাবুন। সে বিশ্বাস করে সে পথ চেনে, সে দ্রুত এবং আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটে, কিন্তু যতই গভীরে যায় ততই সে বুঝতে পারে সে পথ হারিয়েছে। বনটি অচেনা মনে হতে থাকে। আলো কমে আসে, শব্দগুলো অদ্ভুত হয়ে ওঠে। ক্ষতিকারক কিছুই তাকে স্পর্শ করে না, কিন্তু কোনো প্রাণী আক্রমণ করে না, কোনো বিপদ তাকে আঘাত হানতে পারে না। তবুও তার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করে। তার অহংকার নরম হয়ে আসে, তার পদক্ষেপ ধীর হয়ে যায় এবং তার মনোযোগ তীক্ষ্ণ হয়। বন তাকে শাস্তি দেয়নি, এটি তাকে বিনম্র করেছে। এভাবেই কর্মের গোপন ব্যবস্থা কাজ করে। এটি আপনাকে যন্ত্রণায় ফেলে দেয় না, এটি আপনাকে আলতো করে সচেতনতায় নিয়ে আসে। আধুনিক জীবন প্রায়শই আমাদের এটি দেখা থেকে বিভ্রান্ত করে। আমাদের শেখানো হয় ফলাফলের দিকে মনোযোগ দিতে, আভ্যন্তরীণ পরিণতির দিকে নয়। আমরা সাফল্য মাপি ফলাফল দিয়ে, আভ্যন্তরীণ সংযোগ দিয়ে কিন্তু নয়। কিন্তু কর্ম অভিপ্রায় ভুলে যায় না। দুইজন মানুষ একই কাজ করতে পারে, তবুও কর্মফল ভিন্ন হয়, কারণ তাদের ভেতরের উদ্দেশ্য ভিন্ন ছিল। একজন লোভ থেকে কাজ করে, অন্যজন কর্তব্য থেকে। বাইরের কাজটি একই দেখায়, কিন্তু ভেতরের ছাপ কিন্তু এক নয়। এই কারণেই গীতা আসক্তিহীন কর্মের উপর জোর দেয়। আসলে ফলাফল গুরুত্বপূর্ণ নয় বলে নয়, বরং আসক্তি মনকে অস্থির করে বলে। যখন আপনি পুরস্কারের প্রতি আচ্ছন্ন হয়ে কাজ করেন, আপনি নিজেকে উদ্বেগের সঙ্গে বেঁধে ফেলেন। যখন আপনি সচেতনতা এবং সমর্পণের সঙ্গে কাজ করেন, মন হালকা থাকে এবং কর্ম সেই অনুসারেই সাড়া দেয়। আচ্ছা ভাবুন, অনেকে প্রশ্ন করেন কেন খারাপ মানুষরা মাঝে মাঝে কষ্ট এড়িয়ে যায় বলে মনে হয়। এখানে ভারতীয় দর্শন শান্তভাবে উত্তর দেয়। এটি আমাদের আরও গভীরে তাকাতে বলে। তাদের মনের অবস্থার দিকে তাকান, তাদের শান্তির দিকে তাকান এবং তাদের ঘুমের দিকে তাকান। কর্ম তাড়াহুড়ো করে না, এটি মাটির নিচে একটি বীজের মতো ধীরে ধীরে পরিপক্ক হয়। এর প্রথম প্রকাশ সর্বদা আভ্যন্তরীণ হয়। এই বোঝাপড়া ভয় দূর করে এবং তার জায়গায় দায়িত্ববোধ নিয়ে আসে। কোনো শাস্তিদাতা মহাবিশ্ব আপনাকে লক্ষ্য করছে না, বরং আপনি নিজেই আপনার নিজস্ব আভ্যন্তরীণ পরিবেশ গড়ে তুলছেন। প্রতিটি চিন্তা, প্রতিটি অভিপ্রায় এবং প্রতিটি কাজ মনে উষ্ণতা বা শীতলতা যোগ করে এবং বছরের পর বছর ধরে সেই পরিবেশই আপনার বাস্তব জীবনে পরিণত হয়। এটিও একটি কারণ কেন কর্ম গভীরভাবে করুণাময়, কারণ এটি সর্বদা শেখায় এবং কখনো প্রতিশোধ চায় না। যখন কষ্ট আসে এটি আত্মবিশ্লেষণের আমন্ত্রণ জানায়, যখন শান্তি আসে এটি সঠিক পথের বিষয়টি নিশ্চিন্ত করে। এমনকি কঠিন অভিজ্ঞতাগুলো মুক্তিদায়ক হতে পারে যদি সচেতনতার সাথে তার মুখোমুখি হওয়া যায়। আমরা কি কর্ম করি শুধু তার প্রতিই নয়, আমরা কতটা সচেতনভাবে বাঁচি তার প্রতিও কর্ম সাড়া দেয়। ভারতীয় ঐতিহ্যে মুক্তি মানে কর্ম থেকে পালানো নয়, বরং তাকে ভালো করে বোঝা। যখন কাজ বাধ্যবাধকতার চেয়ে স্পষ্টতা থেকে আসে, তখন তাদের বাধার শক্তি দুর্বল হয়ে যায়। একেই বলা হয় কর্মযোগ বা সচেতনতায় নিহিত কর্ম। কর্মযোগে শাস্তির ব্যবস্থা বিলীন হয়ে যায়, কারণ আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিলীন হয়ে যায়। আপনি যখন আপনার নিজের জীবনের মধ্য দিয়ে এগিয়ে যাবেন, আপনি হয়তো এই সূক্ষ্ম সত্যটি লক্ষ্য করতে শুরু করবেন। লক্ষ্য করুন কিভাবে নির্দিষ্ট কিছু কাজ আপনাকে অস্থির করে তোলে, এমনকি যদি কেউ তা না দেখে। লক্ষ্য করুন কিভাবে সততা বা দয়ার ছোট ছোট কাজগুলো মনে প্রশান্তির অনুভূতি রেখে যায়। একটি কর্ম মৃদু স্বরে কথা বলছে, ভয়ের মাধ্যমে নয়, বরং আভ্যন্তরীণ অনুকরণের মাধ্যমে। কর্মের এই নীরব শাস্তির ব্যবস্থা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, এটি আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য, আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শান্তি ভবিষ্যতের জন্য স্থগিত নয়।
এটি এখনই গঠিত হচ্ছে সেই পছন্দগুলোতে যা আপনি মনে করেন যখন কেউ দেখছে না, এবং সেই অভিপ্রায়গুলোতে যা আপনি নীরবে ভেতরে বহন করেন। পরিশেষে কর্ম ভাগ্য নিয়ে নয়, এটি জীবনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে। এটি বারবার কেবল একটি প্রশ্নই করে, আপনি আপনার কাজের মাধ্যমে কী ধরনের মন তৈরি করেছেন। যখন আপনি এটি বোঝেন, ভয় জ্ঞানের পথ করে দেয়, দোষারোপ দায়িত্ববোধের পথ করে দেয়, এবং জীবনকে একটি পরীক্ষার চেয়ে বেশি একটি পবিত্র কথোপকথনের মতো মনে হতে শুরু করে। এই বোঝাপড়া আপনাকে সচেতনতার সঙ্গে কাজ করতে, নম্রভাবে পছন্দ করতে এবং একটি আবিষ্কার করতে আমন্ত্রণ জানায় যে কর্মের সবচেয়ে বড় পুরস্কার হলো আভ্যন্তরীণ স্বাধীনতা, এবং সবচেয়ে বড় শাস্তি হলো ভুলে যাওয়া যে সেই স্বাধীনতা সর্বদা নাগালের মধ্যেই ছিল। যদি এই ভিডিওটি আপনার ভেতরের কোনো কিছুকে স্পর্শ করে থাকে, তবে এমন কারোর সঙ্গে এটি শেয়ার করতে এক মুহূর্ত সময় নিন যিনি আত্মচিন্তা, আভ্যন্তরীণ বৃদ্ধির পথে চলেন। তবে পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্য, আলো এবং জাগরণের আরও অনেক গল্পের মধ্য দিয়ে আমাদের সঙ্গে চলুন। এই যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। জয় সনাতন, জয় ভারত।